আসসালামু আলাইকুম। আমি এখন একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম হলো পাতা কুমার। এখানে একটি ছবি দেখা যাচ্ছে। মনে হচ্ছে একজন দাদু বসে আছে, কয়েকজন গল্প শুনছে, দেখে কি হয়। পাশাপাশি দুটি ছোট্ট রাজ্য, একটির নাম কাঞ্চননগর, অন্যটি চম্পকনগর। দুটি রাজ্যের সীমানায় একটি নদী, নাম দুধসাগর। নদীর তীরে দাদাভাই অপু চৌধুরীর বাড়ি। আম, জাম, লিচু, কাঁঠালের ছায়া ঘেরা বাড়িতে দাদাভাই স্কুল খুলেছেন। দাদাভাইয়ের স্কুলে খুব আনন্দ, পড়ালেখা, গান বাজনা, খেলাধুলা সবই হয়। দাদাভাইয়ের স্কুলে এলে কেউ আর যেতে চায় না। কাঞ্চননগরে আছে এক রাজপুত্র, নাম পাতা কুমার। চম্পকনগরে আছে এক রাজকন্যা, নাম চম্পাবতী। রাজ্য দুটির মানুষেরা খুবই নিরীহ, কেউ কারোর সাথে গোলমাল করে না। কোনো অসুবিধা হলে দাদাভাইয়ের কাছে আসে, তিনি সব ঠিক করে দেন। দাদাভাইকে সবাই খুব মানে। হঠাৎ কী নিয়ে যেন দু রাজার মধ্যে গোলমাল দেখা দিল। কেউ কারো মুখ দেখে না, একজন আরেকজনের নাম শুনতে পারে না। একজন একটা কাজ করলো তো অপরজন পাল্টা আরেকটা করে। কাঞ্চননগরের রাজা হয়তো দাওয়াত দিয়ে 200 লোক খাওয়ালো, অমনি চম্পকনগরের রাজা 400 লোক খাইয়ে দেয়। রাজা গোলমাল থাকলেও দু রানীর মধ্যে কিন্তু খুব মিল। সব দেখে শুনে দাদাভাই ভাবলেন, এরকম করলে তো দুটি রাজ্যেরই ক্ষতি হবে। কাঞ্চননগরের এক মন্ত্রীকে ডেকে বললেন, বাপু হে, তোমরা গোলমাল থামাও। মন্ত্রী বলে, না দাদাভাই, চম্পকনগরের রাজা আমাদের অপমান করেছে। কি অপমান করেছে জিজ্ঞেস করলে আর বলতে পারে না। দাদাভাই বুদ্ধিমান, বললেন, আচ্ছা, কাঞ্চননগরে দুটি স্কুল ভেঙে গেছে, ওই দুটিকে দালান করে দাও দেখি। মন্ত্রী রাজাকে বললে রাজা স্কুল দুটি দালান করে দিলেন। খবর গেল চম্পকনগরে। রাজা শুনে বললেন, কি, ওরা দুটো স্কুল পাকা করছে? আমি 4টা নতুন স্কুল বানাবো, তাছাড়া বেশি বেতন দিয়ে ভালো শিক্ষক রাখবো। দাদাভাই শুনে খুশি হলেন, দেখলেন প্রতিযোগিতা ভালোর দিকেই যাচ্ছে। এদিকে পাতা কুমার আর চম্পাবতী দাদাভাইয়ের স্কুলে পড়া শুরু করে। ওরা দুজনে পড়ালেখায় ভালো। দাদাভাই ওদের খুব ভালোবাসেন। দিন যায়, মাস যায়, বছর ঘুরে বছর যায়। পাতা কুমার আর চম্পাবতী বড় হতে থাকে। দুই রানী ভাবেন চম্পাবতীর সাথে পাতা কুমারের বিয়ে হলে মন্দ হয় না, কিন্তু বেঁকে বসলেন চম্পকনগরের রাজা। কোনো মতেই তিনি চম্পাবতীকে পাতা কুমারের সাথে বিয়ে দেবেন না। অনেকদিন পরের কথা, চম্পকনগরের রাজা ঘোষণা দিলেন, রাজকন্যা চম্পাবতীর বিয়ে দেবেন। দুধসাগর নদীর তীরে বিশাল শামিয়ানা টানানো হলো। রাজার পোষা হাতির পিঠে চড়বে রাজকন্যা চম্পাবতী। হাতির সুরে থাকবে মালা। নানা রাজ্য থেকে আসা রাজকুমারেরা সামনে বসে থাকবেন।
হাতি যাকে মালা পরাবে তার সাথে চম্পাবতীর বিয়ে হবে। রাজার এই ঘোষণায় সবাই চিন্তিত। হাতি কার না কার গলায় মালা পরায়। দাদাভাইয়ের কাছে এলেন কাঞ্চননগরের রানী। তার ইচ্ছে পাতা কুমারের সাথে চম্পাবতীর বিয়ে হোক। মনের কথা খুলে বললেন দাদাভাই। দাদাভাই কিছুক্ষণ ভাবলেন, বললেন পাতা কুমার যেন তার সাথে দেখা করে। অনুষ্ঠানের দিন নানা রাজ্যের কুমারেরা এসেছেন। কেউ বেলকুমার, কেউ ডালিম কুমার, আবার কেউ জ্যোতি কুমার, ধুতি কুমার, দুধ কুমার, জি কুমার। পরনে বাহারি সাজ। পাতা কুমারের সাজ অন্যরকম। দাদা ভাইয়ের বুদ্ধিতে সে গলায় কলা পাতার মালা পরেছে। তা দেখে সবাই হাসাহাসি করছে। হাতিকে সাজানো হয়েছে সুরে ফুলের মালা। পিঠে রাজকন্যা চম্পাবতী। রাজপেয়াদা ঘণ্টা বাজলো, ডং ডং ডং। হাতি সবাই ঢুকলো। সবার বুক ধুক ধুক করছে। কার না কার গলা হাতি মালা দেয়। পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে হাতি। সামনে বেলকুমার, দুধ কুমার, জ্যোতি কুমার, ধুতি কুমার, ডালিম কুমার, ঘি কুমার। সবাইকে তো ফেলে গেল। কি হবে এখন? কে হবে চম্পাবতীর বর? সবাইকে অবাক করে দিয়ে মালা পরালো পাতা কুমারের গলায়। সাথে সাথে ঢাক ঢোল বেজে উঠল। হাতি পাতা কুমারের গলার কলা পাতার মালা ছিঁড়ে খেতে লাগলো। কাঞ্চননগরে খবর গেল। রাজা প্রজা সবাই খুশি। দাদাভাই দু রাজ্যের রাজাদের ডাকলেন, বললেন আর গোলমাল নয়, বিয়ের আয়োজন করুন। আজ থেকে আপনারা একে অপরের আত্মীয়। ধুমধাম করে বিয়ে হয়ে গেল পাতা কুমার আর চম্পাবতীর। ধন্যবাদ সবাইকে। গল্পটা মজার। বাচ্চারা রাজা রাজকুমার এদের গল্প শুনতে অনেক পছন্দ করে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন।